এটা ইসলামে হালাল না হারাম? যদি বলেন অকাট্যভাবে হারাম, অকাট্যভাবে হারাম। এটা কোরআনের আয়াত, অসংখ্য হাদিস, সবগুলোর আলোকে আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত ফতোয়া হলো সুদ, ঘুষ এটা যেমন হারাম, শরাব, মদ এটা যে নামে থাকুক না কেন এটাও হারাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। এর প্রথম যুগে মদ এটা বৈধ ছিল, বুঝতে হবে। জাহিলি যুগের মানুষেরা প্রচুর পরিমাণ মদের মধ্যে অভ্যস্ত ছিল, মদ, শরাব এগুলোর মধ্যে অভ্যস্ত ছিল, বেশি পরিমাণ অভ্যস্ত ছিল। তারা যে কোনো অনুষ্ঠান মজলিসে একসাথে বসলে মদ খেত, শরাব খাইত, নিজেরা বানাইত খেজুরের এবং আঙ্গুরের মাধ্যমে তারা মদ বানাইত, খেজুর আঙ্গুর এগুলো ভিজালে মদ হয়ে যায়। বাংলা যে মদগুলো আছে পচা ভাত এই অবস্থা খারাপ। তো মদের যে বিধানটা, হারাম হওয়ার যে বিধানটা, এটা আল্লাহ তাআলা একসাথে নাযিল করেন, ধাপে 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 4 ধাপে এই মদটাকে হারাম করা হয়েছে। কারণ একসাথে যদি বলে যেটা হারাম তাহলে এটা ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে। এদের প্রথম আস্তে 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 করে বয়ান সংক্ষিপ্ত করার জন্য বলতেছি না কি। তো মদের বিষয়টা আস্তে আস্তে হারাম হচ্ছে। সর্বশেষ আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করছেন যে মদ, জুয়া, আনসাব, আজলাম এগুলো শয়তানের কাজ, এগুলো থেকে তোমরা চূড়ান্তভাবে বিরত থাকো, তাহলে তোমরা সফল হতে পারবে। তাহলে সম্মানিত হাজিরিন, বলছিলাম মদ, শরাব এগুলো শয়তানের পক্ষ থেকে, জুয়া মারাত্মক ধরনের বদভ্যাস। অনেক সময় জুয়া করে দেখবেন, জুয়া খেলতে খেলতে দৌড়ে সহ দিয়ে বউ বন্ধু দিয়ে জমির আমাদের শেষই রাত পর্যন্ত দাওয়াই কাজ হলো তাও শেষ। এগুলোর মধ্যে কিছুই নেই, সরকারিভাবে আবার এগুলো লাইসেন্স আছে, কেসিনো আছে কিনা, কেসিনো, জুয়া কি বলবেন, এই যে সরকারিভাবে মদের লাইসেন্স, ট্রেড লাইসেন্স, মদের লাইসেন্স। তো জুয়ার জন্য লাইসেন্স দেওয়া হয় সরকারিভাবে, মদের লাইসেন্স দেওয়া হয়, আপনি এই গভর্নমেন্ট থেকে কি আশা করেন? ইসলামের বিধানের ক্ষেত্রে তারা কোনোদিন আগ্রহ দেখায় না, আন্দোলন করেও পাওয়া যায় না। আর যেগুলোর কোনো আন্দোলন নাই, সমাজের ক্ষতি, রাষ্ট্রীয় ক্ষতি, মালি ক্ষতি, ইমানের ক্ষতি, ওইগুলো তারা আপসে লাইসেন্স দিয়ে দিচ্ছে। আর আপনি জানেন একটা বিধান, ইসলামী বিধান 14 বছরে আপনারা জানেন, এবার যে সরকারি আসে আপনি এগুলো পাবেন না। কোরআনকে অপমান করা হয়, আপনি এগুলো বললে লাভ হবে না। রসুলকে অপমান করা হয়, লাভ হবে না। আল্লাহকে অবমাননা করা হয়, আন্দোলন করে লাভ হবে না। কারণ তারা তো তারা চলে না, তাদেরকে চালায়। এজন্য জুয়া এটা সব দিক থেকে ক্ষতি, মদ পুরো সব দিক থেকে ক্ষতি। মদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাইন্নাহা রাসু কুল্লি ফাহিশাতিন, মদ এটা সমস্ত অশ্লীলতার মূল। এই মদ, শরাব সমস্ত অশ্লীলতার মূল, এখান থেকে বাকিটা শুরু হয়।